এখানে কাঁদলে অনেক অসুবিধে রাখাল। এখানে অনেক মানুষ, তাদের অনেক প্রশ্ন, অনেক অনেক কথা। কিন্তু ওখানে ওখানে ওই পাথরের সামনে কেউ। মানব স্বামীর মঙ্গল কামনায়, আরোগ্য কামনায় মানবী স্ত্রী হত্যে দিলেন তারকেশ্বরে শিবের মন্দিরে। লোকশ্রুতিতে যিনি সর্বরোগ হর, সর্বকল্যাণময়, সেই পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের কল্যাণে তারই পরমা প্রকৃতি শারদামণি। জগজ্জননী রূপে ঠাকুর যাকে নিজেই আরাধনা করেছিলেন ফলহারিণী কালী পুজোর রাতে দক্ষিণেশ্বরে। ঠাকুরের আরাধিত সেই শারদামণি লোককথার, পুরাণের সতী বেহুলা। সতী সাবিত্রীর মতো স্বামীর প্রাণ ভিক্ষায় নির্জলা উপোস দিয়ে পড়ে রইলেন মন্দিরের চাতালে। আরে বড় মামা, কেমন আছেন? ভালো আছি। দেশ থেকে আসছেন? কাল বিকেলে এসেছি। দিদি জামাইবাবুর সঙ্গে দেখা করে বাগবাজারের বাসায় যাব। সেকেন্ড ডে কাল সকালে দেশে ফিরব। কিন্তু মা তো এখানে নেই। নেই মানে? কোথায় গিয়েছেন? তারকেশ্বরে ঠাকুরের নামে মানত করেছেন, তাই হত্যে দিতে গিয়েছেন। তাই নাকি? তা সঙ্গে কে কে গিয়েছে? মা প্রথমে একাই যেতে চাইছিলেন, তারপর সবাই বলতে লক্ষ্মী দিদিকে সঙ্গে নিয়ে গিয়েছেন। 3 দিন 3 রাতের মানত, মা পুজো দিয়েই ফিরবেন। আমার দিদি এসব খুব ভালোই পারেন। একবার দক্ষিণেশ্বরে থাকতে গঙ্গার কাঁচা জল খেয়ে দিদির খুব পেটের ব্যামো হয়েছিল। জামাইবাবু তো তারপর দিদিরে জোর করে দেশের বাড়ি পাঠতে দিচ্ছিলেন। সেখানে গিয়ে দিদির ব্যামো আরও বেড়ে গেল। তারপর এক একবার মনে হয়েছিল আমরা বুঝি আমাদের দিদিরে হারালু। ডাক্তার, বদ্যি, ওষুধপত্তি, গুণিন কোনো কিছুতেই ব্যাধি সারেনি। তারপর দিদি মা সিংহ বাহিনীর থানে হত্যে দিলেন। আমাদের দেশের খুব জাগ্রত থান সেটা। মা সেখানে দিদিরে দেখা দিয়ে ওলতলার মাটি আর লাউ ফুল দিয়ে বললেন ওই মাটি একটু একটু করে রোজ খেতে আর লাউ ফুলের রস নিংড়ে চোখে লাগাতে। মায়ের চোখে কি হয়েছিল? রোগে ভুগে ভুগে দিদির চোখের নজর একেবারে হারিয়ে গিয়েছিল। সর্বক্ষণ চোখে জল গড়াতো, কোনো কিছুই চোখে দেখতে পারতেন না, ঝাপসা দেখতেন। তবে ওই লাউ ফুলের রস নিংড়ে চোখে লাগাতে দিদির চোখের নজর আবার আগের মতো ভালো হয়ে গিয়েছিল। তারপর দিয়ে মায়ের দয়াতে দিদিরা তেমন কোনো রোগ বালাই হয়নি। তাই নাকি? কিন্তু মা তো আমাদের কোনোদিনই এসব বিষয়ে কিছু বলেননি। আমার জামাইবাবু সব জানেন। যখন কোনো কিছুতেই কোনো কাজ হলো নি, তখন দিদি নিজের সাধনার জোরে মায়ের জাগিয়ে নিজের পেরান নিজেই ফিরিয়ে এনেছিলেন। তোমার কাছে দিদি তারকেশ্বর গিয়েছেন এ কথা শুনে বেশ লাগলো। তুমি দেখো, আমার দিদি তোমাদের গুরুর শরীর সুস্থ করার জন্যই বাবা তারকনাথরে জাগিয়ে ঠিক ওষুধ নিয়ে আসবেন, দেখে নিও। তাই যেন হয় বড় মামা। আমরা এখন ঠাকুরের সুস্থতা ছাড়া আর কিছুই চাই না। দিদির যখন ফিরতে দেরি আছে, তখন আমি জামাইবাবুর সঙ্গে দেখা করে আজই বাগবাজারের বাসায় ফিরে গিয়ে জিনিসপত্র গুছিয়ে দেশের বাড়ি চলে যাব। তাই ভালো। আপনি বরং তাহলে ঠাকুরের সঙ্গে দেখা করে আসুন। জ্যাঠাইমা, পেন নাম যাই গো জ্যাঠাইমা। ও তুই? জ্যাঠাইমা, কাল আমি বাড়ি ছিলাম না, আরামবাগে গিয়েছিলাম। রাতে বাড়িয়ে শুনলাম ছোদ্দা ঠাকুর নাকি খবর পাঠিয়েছে তুমি আমারে ডেকেছো, খুব নাকি দরকার। তাই তো সকাল হতেই ছুটে এলাম। হ্যাঁ রে বাপ, খুব দরকার, তোকে আমি দেখা করতে বলেছিলাম। হাই দেখি বাপ, ঘরে ঘরে আয়। জ্যাঠাইমা গো, আমাকে যে একবারটি হাটে যেতে হবে। তুমি যা বলবে আমি করে দেব, একে নেই বলো। ও বাপ, বলছিলাম যে যদি একবার দক্ষিণেশ্বরে যাস, মানে যেতে পারিস, তাহলে খুব ভালো হয় রে বাপ। পথ খরচা যা লাগে সে আমি দিয়ে দেবো খন। পথ খরচা লাগবে না গো জ্যাঠাইমা, আমি মাসকাবাড়ি টাকা আনতে দাদার কাছে যাব, সময় হয়েই গিয়েছে। তুমি বলো সেখানে গিয়ে আমায় কি করতে হবে? রামলালটা অনেকদিন দেশে আসেনি, ওখানকার কোনো খবর পাচ্ছি না। তুমি জানো না জ্যাঠাইমা,
বর্দা হলেন গিয়ে মন্দিরের প্রধান সেবায়েত, তেনার কি নাওয়া খাওয়ার সময় আছে? তুই এবারে গিয়ে এই রামলালের খুড়ো আর খুড়ির খবর নিয়ে আসবি, আর জিজ্ঞাসা করবি শিবরামের কথাটা মনে আছে কিনে। পারবি না বাপ? এ আর এমন কি কাজ জ্যাঠাইমা? বাজি খাবেন? কতদিন হলো রাম? আরে তোর মা যে সেখানে গেছে, সেখানে কতদিন হলো? বুঝেছি বুঝেছি, ওই সেই বোঝা তোর কম্য নয়, হ্যাঁ তোর কম্য নয়। মাঝি চলিয়ে গিয়েছেন বহুত দিন হয়ে গেল ঠাকুরজি। তোর মাতা, তোর মাতা সে গিয়েছে আজ 2 দিন 2 রাত হলো। হ্যাঁ হ্যাঁ, और एक रात बाकी আছে ঠাকুরজি, তারপর মাঝি চলিয়ে আসবেন। হ্যাঁ, তাহলে বলছিলি কেন রা? হ্যাঁ বলছিলি কেন? বহুত দিন গেছে। মাঝি না থাকলে মনে হয় কি ঠাকুরজি, মাঝিকে বহুত দিন দেখিনি। আজ 2 দিন হলো সে হতে দিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, 3 दिन मन्नत লিয়েছেন মাঝি। হ্যাঁ, 3 দিনের উপবাস পূর্ণ হলে হ্যাঁ তব মাঝি উঠবেন। হ্যাঁ, তারপর ও শিবজিকে পূজা দিয়ে লিজে জল খাবেন। হ্যাঁ, আমার মাঝির বহুত কষ্ট হচ্ছে ঠাকুরজি, और একটা রাত হয়ে গেলে মাঝির মান্নাত পুরি হয়ে যাবে ঠাকুরজি। হ্যাঁ, ও 3 রাতের মান্নাত পুরি হবে। ও 3 রাতের মান্নাত বহুত কষ্টের আছে ঠাকুরজি। আগে 2 রাত্রি তো কাটতে দে। সবে কালকের রাতটা কেটেছে, আজকের রাতটা কাটলে তবে 2 রাত্রির হবে। কালকের দিন, তারপর রাত, সব কিছু কাটার পরে ঘুরে 13 রাত্রির মানত পূর্ণি হবে। পারলে তোমারে যা শিখিয়েছি তা তুমি অন্য কাউরে দেবে কেমনে, শিখাবে কেমনে? মায়া কাটাও, মায়া কাটাও। মা, মারে রামলীলার খুঁড়িলে মায়া কাটিয়ে দে মা, মায়া কাটিয়ে দে। ও কি ঘুড়ি উঠে পড়েছে? ও মা, কি ঘুড়ি ওদিক মানে কোথায় যাচ্ছে? তবে কি 2 রাত্রির কাটতে না কাটতে খুড়ি বাবা স্বপ্নাদেশ পেয়ে গেছে? আমি যাই, আমি বঞ্চ খুড়ির পেছন পেছন যাই। ঠাকুর, রাখাল, আমি যাচ্ছি ঠাকুর। কোথায়?
খেয়াঘাটে। মা যদি চলে আসেন? এই দেখো দেখি, সে তারকেশ্বরে যাওয়ার পর দিয়েই তুই বারে বারে ওই খেয়াঘাটে গিয়ে বসে থাকছিস। হ্যাঁ রে, হ্যাঁ রে রাখাল, তোর ওই খেয়াঘাটে বসে থাকার জন্য কি তোর মা চলে আসছে? হ্যাঁ, আসছিনি তো, তাও কি বসে থাকছিস? আরে এই তারকেশ্বর কি ঘরের দোর যে এই গেলুম আর এই চলে এলুম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই তোর অবস্থা কেমন হয়েছে জানিস তো? ওই ছাওয়ালগুলির মতো, ওই ছাওয়ালগুলির মতো যে ছাওয়ালগুলির মা তারে না নিয়ে মা বাড়ি চলে গেছে, আর ছাওয়ালগুলি মায়ের পদের দিকে তাকিয়ে রয়েছে, এই বুঝি মা এলো, এই বুঝি মা এলো। আরে রাখালে, আরে তারে যাওয়া আসার সময়টুকু দিবি তো নাকি? হ্যাঁ দিবি নি? 3 রাতের জন্য গেছি, তো 3 রাত্রি না কাটতে কাটতে ওই ঘাটে গিয়ে বসে থাকছিস। যা 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 যা। কি করব, মা না থাকলে কিছু ভালো লাগে না যে। যেমন ছাওয়াল তার তেমনি মা। এখন যেতে হবে না। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে মা চলে এলে? আসবেনি আসবেনি। আহা, আসতেও তো পারেন। হয়তো প্রথম রাতেই স্বপ্নাদেশ পেয়ে গেলেন, লক্ষ্মী দিদিকে বললেন চল আমরা কাশীপুরে আবার ফিরে যাই। এমন কি হতে পারে না? দক্ষিণেশ্বরের খেয়াঘাট মা আর লক্ষ্মী দিদি জানেন, কিন্তু বরানগরের খেয়াঘাট তো জানেন না। আমি নৌকোয় তুলে দিয়েছিলাম, তাই ভাবলাম আমি আবার নিয়ে আসি, সেজন্যই যাওয়া। ওই যাবি যখন জেদ করেছিস, তখন এখন না গিয়ে ওই বৈকালে যাস। বৈকালে গিয়ে খেয়াঘাটের পাশে বসে ওই গঙ্গার বুক ভরা বাতাস নিস নিজের মধ্যে। ওই দেখবি সন্ধে হলে মাঝি মোল্লারা কেমন নৌকোর মধ্যে রান্না বাড়ি করে, আলো জ্বালিয়ে নদীর মধ্যে পেয়ে চলে ফেরার গান গাইতে গাইতে। আপনি আমাকে বিকেলে যেতে বলছেন? শোন, তুই গেলি আর চলে এলি, ধুলো পাই ফিরে এলি। কিরে, কথা তোর কেমন আছে? হ্যাঁ কিরে বল, কথা তোর কেমন আছে? সে শ্বাস নিচ্ছে তো? হে রঘুবীর! মা গো, ও মা, তুমি অমন করোনি মা, জামাইবাবু ভালো আছেন। মায়ের স্তোত বাকি দৃষ্টি রে মা। পেছন্ন, ও পেছন্ন, আমাকে বল না বাবা, কথা তোর কেমন আছে? আমাকে বল, সে কেমন আছে বাবা, বল। জামাইবাবু ভালো আছেন মা, তিনি আগের মতোই আছেন, কিছু হয়নি তেনার। তাহলে তুই এত তাড়াতাড়ি চলে এলি কেন? কলকাতার কাজ মিটে গেল তাই চলে এলুম। কাশীপুরে যাসনি? আরে বাবা, গিয়েছিলুম, কিন্তু দিদি সেখানে নেই। কোথায় গিয়েছে সারদা? ওরা কি দক্ষিণেশ্বরে ফিরে গিয়েছে? জামাই কি তাহলে ভালো হয়ে গেছে বাবা? দিদি তারকেশ্বরে গিয়েছেন মা, জামাইবাবুর জন্যে বাবা তারকনাথের থানে হত্যে দিতে। সারদা তারকেশ্বরে গেছে হত্যে দিতে? হ্যাঁ মা, দিদি 3 দিনের মানত রেখেছেন, 3 দিন না কাটলে তিনি ফিরবেন না। আমি তাই আর বসে না থেকে চলে এলুম। তা তুই চলে এলি কেন? 3 দিন সেখানে থাকতে পারলিনি? হাওয়ার বেগে কথা বলনি তো মা, কলকাতায় 3 দিন থাকা মানে জানো খরচ বেড়ে যাওয়া। যজমান বাড়ির কাজটা থাকলে খাওয়ার খরচটা উঠে যায়, আর না থাকলে নিজের গ্যাটের টাকা খরচ হয়। তাই আমি জামাইবাবুর সঙ্গে দেখা করে চলে এসেছি। তিনি এখন ভালো আছেন, সামনের সপ্তাহে গিয়ে দিদির সঙ্গে দেখা করে নেব। সারদা বাবার থানে গেছে মানত করতে। বাবা তারকনাথ নিশ্চয়ই ওর মানত পূর্ণ করবে, তাই না রে পেছন্ন?
কি মা জননী তারকেশ্বরে গেছেন একা, লক্ষ্মী দিদিকে সঙ্গে নিয়ে? হ্যাঁ, কিন্তু এতটা পথ তারকেশ্বর একা যাচ্ছেন উনি, মানে সঙ্গে কোনো বেটা ছেলে নেই? তোরা যেতে দিলি কেন নরেন? বাধা দিলি না কেন? তুমি মাকে চেনো না জিসি। তিনি কোনো কিছুতে একবার মনস্থির করলে তা থেকে তাকে সরানো স্বয়ং ঠাকুরেরও অসাধ্য। কিন্তু তবু দুর্গম সেই তারকেশ্বরের পথ উনি একা একা যাবেন, সে তো ঘরের দৌড় নয় রে। তুমি কখনো গিয়েছো তারকেশ্বর? বহুবার। কেন? তুমি তো দেবদেবী মানতেন। আরে না না, দেবদেবী নিয়ে ভণ্ডামি আমি এখনো মানি না। জানিস নরেন, খ্যাতি তখন আমার করায়ত্ত হয়েছে। যশ, খ্যাতি, নাম এই সমস্ত প্রতিষ্ঠায় ভান্ডার আমার পূর্ণ হচ্ছে তখন। কিন্তু আমার এই বুকের ভেতরটায় একটা শূন্যতা, একটা রিক্ততার বেদনা যেন ছেয়ে আছে সারাক্ষণ। আমি কি চাই, কাকে চাই, কোথায় আমি একটু জুড়োই, আমি বুঝে পাই না। আমি বিভ্রান্ত, বিচলিত তখন। এই এই তাড়ি রাখতে শুরু করলাম তারপর থেকে, জানিস তো। আর প্রতি বছর পায়ে হেঁটে তারকেশ্বর যেতে লাগলাম। সে কি? হ্যাঁ রে, উপোস করে শিবরাত্রির ব্রত পালন করতাম ওখানে গিয়ে। কি বলতে তুমি শিব ঠাকুরকে? বলতাম, আমার সংশয় ছেদন করো, দূর করে দাও আমার মনের সমস্ত কুটিলতা, জিজ্ঞাসা। আর বলতাম, যদি কোনো গুরুর আদেশ ছাড়া তা না হয়, তাহলে তুমিই হও আমার গুরু। জানিস নরেন, প্রথমবার যখন আমি ব্রত পালন করে হেঁটে হেঁটে বাড়ি ফিরছি, তখন মাথায় আমার একটা সংলাপ এলো।